এয়ারপোর্টের খুব কাছাকাছি অবস্থায় আছি। এটা হচ্ছে ফ্লাইওভার, টার্মিনাল দিয়ে বের হয়েছে গাড়ি বের হওয়ার জন্য। সামনে হচ্ছে এয়ারপোর্টের ফ্লাইওভার। এয়ারপোর্টের যানজট কমানোর জন্য এই ফ্লাইওভারটা দেওয়া হয়েছে, কিন্তু তারপরে দেখেন যে যানজট কমছে কিনা। মেকআপ সুন্দর হয়েছে। বাংলাদেশে আটা ময়দা মানে আটা ময়দার দাম বাড়ছে এদের জন্য। মানে এমন ভাবে মেকআপ করছে, আল্লাহর দেওয়া চেহারাটাকে মানে বিচ্ছিরি বানায় ফেলাইছে। আল্লাহ কত সুন্দর করে তোমাকে তৈরি করছে, আর তুমি তার উপরেও মানে মেকআপ করে সুন্দর সাজতে যাও। তারপর তো তোমাদের স্কিন ক্যান্সার হয়, এটা হয় ওটা হয়। যানজট কমানোর জন্য ফ্লাইওভার দেওয়া থাকলেও যানজট কিন্তু কমে নাই। দেখেন যানজটে আগের মতোই আছে। যানজট আগের মতোই রয়ে গেছে, যানজট আর কমে নাই। দেখছেন অবস্থা, ওরা তো যাবে না, কাউকে যাইতেও দেবে না, এরকম একটা অবস্থা। এরকমই হয় বাংলাদেশের রাস্তাঘাটে। এটা শপিং মল করছে, ইন্টারন্যাশনাল একটা শপিং মল। এটা সেন্টার পয়েন্ট, শপিং মলটার নাম দেওয়া হয়েছে সেন্টার পয়েন্ট। এটা করতে চাচ্ছে হচ্ছে আপনার যেরকম বসুন্ধরা সিটি শপিং মল করছে বা যমুনা ফিউচার পার্ক করছে, ওরকম ভাবে একটা ভালো মানের শপিং মল করতে চাচ্ছে। আমি চাইলে কিন্তু হয়তোবা এই যে ভ্যান গাড়িটাকে ওভারটেক করে বের হইতে পারতাম, কিন্তু সেটা আমার জন্য একটা রিস্ক হয়ে যেত। যেহেতু উনি আমাকে বাস ড্রাইভার পিছন থেকে আমাকে সিগন্যাল দিচ্ছে, তাই আর রিস্ক নিয়ে বের হইলাম না। যে পুলিশ একটা প্রাইভেট কার আটকাইছে। আমাদের দেশের প্রশাসন যদি একটু কঠোর হইতো বা সৎ হইতো, তাহলে এদেশে দুর্নীতি থাকতো না। এদেশের দুর্নীতি এক সপ্তাহের ভিতরে ক্লিয়ার হয়ে যেত। আমাদের দেশের প্রশাসন সচেতন না, সৎ না। তারা 200 টাকার বিনিময়ে একটা গাড়ি ছেড়ে দেয়। আপনার লাইসেন্স নাই, আপনাকে যে মামলা দিবে, বা আপনার গাড়ির ফিটনেস নাই, আপনাকে মামলা দিবে, কিন্তু তা না দিয়ে তারা 200, 500 বা 1000 টাকার বিনিময়ে আপনাকে ছেড়ে দিবে। আর আপনি ওই গাড়ি নিয়ে যাই অ্যাক্সিডেন্ট করে যাত্রী মাইরে ফেলবেন, যাত্রী বলতে জনগণ মাইরে ফেলবেন। ওই পুলিশ বা অন্যান্য বাহিনী যারা আছে রোডে ডিউটি করে, তারা চিন্তা করে আমাদের ছেলে মেয়ে তো না, কারণ তাদের ছেলে মেয়ে তো প্রাইভেট কার নিয়ে ঘুরে, তারা তো আর লোকাল বাসে উঠে না বা এরকম ঘুরে না। তাই সকল প্রশাসন ভাইদের বলবো সচেতন হবে, এমনকি সৎ হওয়া জরুরি।
সততা যদি একটা লোকের ভিতরে না থাকে, সে তো মানুষ না, সে অমানুষ। আপনার সততাও কিন্তু ইমানের একটা পরীক্ষা। সেই সততাটা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি সেই ইমানি পরীক্ষা ফেল করছেন। এটার হিসাব কালকে আমাদের দিন আপনাকে দিতে হবে। অতএব সচেতন থাকতে হবে যাতে আপনার জন্য অন্য কারো ক্ষতি না হয়। রোডে প্রতিদিনই কম বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন হচ্ছে এত অ্যাক্সিডেন্ট? আমাদের অসচেতনতার কারণে। আমরা সচেতন না। আমরা যদি সচেতন হতাম, তাহলে এরকম রোড অ্যাক্সিডেন্ট হতো না। রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে আমরা সচেতন না। সবাইকে বলবো সচেতন হবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার ট্রাই করবেন। এই দেশ তো আমাদের, এই দেশটাকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।